সংবাদ পড়ছি আমি অর্পিতা বৈদ্য। আজকের সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতে ভূমিহীনদের পাট্টা প্রদান শিলচর ও করিমগঞ্জে। এসআই কেলেঙ্কারির সিবিআই তদন্ত সহ বিভিন্ন দাবিতে কংগ্রেসের ধর্ণা কর্মসূচি হাইলাকান্দি ও হাফলংয়ে। শিবানী নমশূদ্রকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি প্রতিবাদ কর্মসূচি করিমগঞ্জে। এবারে বিস্তারিত খবর। রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীনদের ভূমিপাট্টা প্রদান করা হয়। সোমবার শিলচর বঙ্গভবনে এক সভা জেলা শাসক কীর্তিজল্লির পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। এদিন কাছাড় জেলার সর্বমোট 445 জনকে পাট্টা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে বরখলার 193 জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ পাল, বিধায়ক অমরচাঁদ জৈন, বিধায়ক কিশোর নাথ, বিধায়ক মিহিরকান্তি সোম প্রমুখ। এদিকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে এদিন 1002 জন ভূমিহীনদের পাট্টা প্রদান করা হয়েছে। জেলা শাসক আম্বা মাথুম এম এর পৌরোহিত্যে ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্যরা। উত্তরপ্রদেশের হাসরত কাণ্ড ও এসআই কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি সহ কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সোমবার কংগ্রেসের প্রতিবাদী আন্দোলনে গর্জে উঠল হাইলাকান্দি শহর। এদিন কংগ্রেস নেতারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন। সভায় বক্তব্য রাখেন এপিসিসি সম্পাদক সঞ্জীব রায়, জেলা কংগ্রেস সভাপতি জয়নাল আবেদিন লস্কর, হেলাল উদ্দিন লস্কর, শামস উদ্দিন বর লস্কর, পদ্মা দাস, নুরুল হুদা প্রমুখ। এসপি অফিসে ঘেরা হয়েছে। এইটো আমার ফার্স্ট দাবিটো হল এসআই নিযুক্তির যেটো কেলেংকাৰী হৈছে সেইটোৰ CBI তদন্ত লাগে, তদন্ত কৰিব লাগে। সৰ্বানন্দ সানোৱালে এইটোৰ দায়িত্ব ল'ব লাগে, স্বীকাৰ কৰিব লাগে যে তেওঁৰ ডিপাৰ্টমেণ্ট এইটো হৈছে, তেওঁ ৰিজাইন কৰিব লাগে। সেইটো আমাৰ দাবী। আর দাবী হৈছে কৃষকৰ বিৰোধী যিটো বিল হৈছে নৰেন্দ্ৰ মোদীক আমি দাবী কৰিছোঁ, সেই বিলটো প্ৰত্যাখ্যান কৰিব লাগে। আর এই মনীষা বাল্মীকিৰ যিটো হস্যকৰ ঘটনা সেইটোৰো CBI তদন্ত লাগে। এইবিলাক দাবীৰ পৰিপ্ৰেক্ষিতত আজি এসপি অফিচ আমি ঘেৰাও কৰিছোঁ। আমাৰ বিষয়বৰীয়া সব আছে, 100 মান মানুহ আছে ইয়াত। মানে আমাক এৰেষ্ট কৰিছে। আমাৰ এজন মানুহ ইনজিয়ৰ্ড হৈছে। মই জিলা সভাপতি, মই অলপ আঘাত পাইছোঁ। পুলিচের এই বর্বরতা আন্দোলনের কারণে আমার লোকাল পুলিশে করা নাই, কিন্তু আর্মির যেবিলাক আছিলে সেইবিলাক CRPF এইবিলাকে মানে এইবিলাক হেৰি কৰিছে। মানে আমার ইয়ং ব্রিগেডর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তেওঁ মানে ভমিটিং হয়েছে, তার ইনজিয়র্ড হয়েছে, তার বুকুত আঘাত লাগিছিলে, আরও বহুতর আমার আঘাত লাগিছে। সেইটো কারণে আমি লোকাল পুলিশে আমার বহুত হেৰি। অসম পুলিশের সাব ইন্সপেক্টর নিযুক্তি কেলেঙ্কারির প্রতিবাদে সোমবার হাফলংয়ের রাজপথ উত্তাল হয়ে উঠল। হাতে হাতে ব্যানার, প্লে কার্ড নিয়ে কংগ্রেস নেতা কর্মীরা জেলা কংগ্রেসের রাজীব ভবন থেকে পদযাত্রা শুরু করেন। এরপর হাফলং পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এছাড়া সাব ইন্সপেক্টর নিযুক্তি কেলেঙ্কারির CBI তদন্তের দাবি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তবে সম্পূর্ণ প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ। প্রতিবাদী আন্দোলনে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা সহ হাফলং পরিষদীয় সমষ্টির সদস্য ডেনিয়াল লাংথাসা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীজয় সেং ইউ, উপসভাপতি মায়ানন কেম্প্রাই, জেলা মহিলা কংগ্রেস নেত্রী দীপালি হাপিলা প্রমুখ। हाफलोंग में जमा हुआ है और एक प्रोटेस्ट रैली हम लोग करा है भीमा हसाव का कांग्रेस कमेटी। और हम लोग कांग्रेस भवन से निकला और हम लोग SP ऑफिस तक हम लोग गया है। और आज हम लोग यहाँ में निकला, उसका कारण ये है कि
आसाम पुलिस का जो सब इंस्पेक्टर का एग्ज़ाम हुआ था हाल ही में, उसमें एक बहुत बड़ा स्कैम, एक तो घोटाला हम लोग को मालूम हुआ है मीडिया के ज़रिए, और पब्लिक का प्रेशर उसके बाद में जो गिरा, उसके बाद में जो शॉकिंग हम लोग को न्यूज़ देखने को मिला कि एक बीजेपी का एक लीडर है दीवान डेका बोल के, उसने मतलब ऐसा मास्टरमाइंड करके एक तो उन लोगों को पूरा ग्रुप कैसे सब इंस्पेक्टर एग्ज़ाम को मतलब पेपर लीक करा के ऐसा स्कैम करा के हम लोग को आसाम पुलिस का डिपार्टमेंट के ऊपर में इतना बड़ा एक तो दाग, एक तो धब्बा लगा दिया। और आप लोगों को मालूम है कि हम लोग को हिमंत बिस्वा शर्मा हम लोग को मिनिस्टर ने बोला था पहले कि वो बीजेपी का लीडर नहीं है, लेकिन बाद में मीडिया का प्रेशर से, पब्लिक का प्रेशर से मालूम हो गया कि वो तो बीजेपी का लीडर है, और जस्ट एक तो लीडर एक तो वर्कर भी नहीं है। सोनोवाल के साथ में, सर्बानंद सोनोवाल के साथ में, चीफ मिनिस्टर हिमंत बिस्वा शर्मा के साथ में और बहुत सारा टॉप लीडर्स के साथ में वो उठता बैठता है। तो अभी बात है कि हम लोग को डर लगता है कि वो एक एमएलए नहीं है दीवान डेका, तो कोई मिनिस्टर नहीं है, तो उसको फंसा के सब। তপশিলি পরিবারের মেয়ে শিবানী নমশূদ্রকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে করিমগঞ্জ। এদিন ডিএসএ, ডিওয়াইইও, এমএসএস এর উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পিকলু দাস, নন্দন নাথ, সঞ্চিতা শুক্লা, সুজিত পাল প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, শিবানীর লাশ উদ্ধারের ঘটনায় 3 দিন কেটে গেলেও এখনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজেপি আসলে মহিলাদের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। শীঘ্রই আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআইয়ের এক প্রতিনিধি দল। দলের নেতা চন্দন চক্রবর্তী দাবি জানান, শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে হবে ও নির্যাতিতার পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। করিমগঞ্জ জেলার আমপরখানা নিবাসী শৈলেন নমশূদ্রের কন্যা শিবানী নমশূদ্র গত 27 সেপ্টেম্বর অপহৃত হয়েছিল এবং সেই মর্মে তিনি সঙ্গে সঙ্গে লঙ্কাই পুলিশ ফাঁড়িতে জানান দিয়েছিলেন। তারপর ওনার সন্দেহ হয়েছিল যে কন্যা শুধু নিখোঁজ হয়নি, অপহরণ করা হয়েছে, এবং তিনি সেই সংক্রান্ত একটা এজাহার দাখিল করেছিলেন। আমরা অল ইন্ডিয়া ডিআইও, অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া এমএসএসের পক্ষ থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা এবং তৎপরতা নিয়ে আমরা সেই এজাহার দাখিল করেছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই এজাহার দাখিল করার পর আরও 5-7টা দিন প্রতিবাহিত হওয়ার পরও কিন্তু সেই কন্যাকে, সেই যুবতী কন্যাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ, এবং যার ফলস্বরূপ তার মৃতদেহ উদ্ধার হলো। এবং মৃতদেহ উদ্ধার হওয়ার আজ 4 দিন আজ অবধি কিন্তু সেই যে অপরাধী যারা এই ন্যাক্কারজনক কাজ, এই পাশবিক কাজটা করেছে, তাদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি। আমরা জানি, আপনারা দেখেছেন যে মৃতদেহের যে অবস্থায় পাওয়া গেছে তাতে সম্পূর্ণ সন্দেহ করা হচ্ছে যে ওকে দর্শন করা হয়েছে এবং তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে সড়ক অবরোধের বসার সিদ্ধান্ত নিল কালাইন ব্লক কংগ্রেস কমিটি। মঙ্গলবার বেহাল কালাইন শিলচর সড়ক সংস্কারের দাবি নিয়ে 6 ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সড়ক অবরোধ কার্যসূচিকে সার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছে কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি বিশাল সরকার, উপসভাপতি জাকির খান, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ অন্যান্যরা। আমরা গত 28 তারিখ আমরা সার্কেল অফিসারের মাধ্যমে জেলা শাসক মহোদয়কে আমরা একটা চরমপত্র দিয়েছিলাম কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের দাবি ছিল আমাদের কালাইন শিলচর সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়কের যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার শীঘ্রই মেরামতি করার জন্য আমরা 5 দিন সময়সীমা দিয়েছিলাম। আমাদের লোকাল সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা সময় দিয়েছিলাম 5 দিন সময়। আমরা 5 দিন সময় অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখতে পেয়েছি শিলচর কালাইন সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়কের কোনো মেরামতির কাজ আরম্ভ হয় নাই। তাই আমরা আজকে ওনাকে আমরা ইন্টিমেশন দিয়ে আমরা ওনাকে আজকে আমরা বলে দিয়েছি আগামীকালকে 6 অক্টোবর মঙ্গলবার সকাল 8 ঘটিকা থেকে বিকাল 2 ঘটিকা পর্যন্ত কালাইন ব্লক কংগ্রেসের নেতৃত্বে শিলচর কালাইন সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়কে আমরা 6 ঘন্টা রোড অবরোধ আমরা কর্মসূচি আমরা পালন করব। হাওর অঞ্চলের জনগণ
আধার কার্ড নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন। কিন্নখাল রাজীব ভবনে আধার কার্ডের কাজ চলছে। ব্যাংক পাসবুক এবং প্যান কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নিতে নারাজ আধার কার্ড কর্তৃপক্ষরা। ব্যাংক পাসবুক এবং প্যান কার্ডের নামের 1-2টি অক্ষর ভুল থাকলে কর্মকর্তারা সেগুলো ঠিক করে দেন না। এদিকে বহু জনগণের হাতে ব্যাংক পাসবুক নেই, তাই জনগণের দাবি ভোটার আইডি নিয়ে আধার কার্ড করা হোক। এই মর্মে কাটিগড়া সার্কেল অফিসারকে স্মারকলিপি প্রদান করেন সীমান্ত চেতনা মঞ্চের জেলা সভাপতি স্বদেশ রঞ্জন দাস, রতীশ রঞ্জন চক্রবর্তী, সুসেন দাস, অমিত দে প্রমুখ। চেতনা মঞ্চ থেকে আমরা সার্কেল অফিসার মহোদয়কে সৈয়দাবাদ দাবি সম্বলিত স্মারকলিপি আমরা জমা করছি। সম্পূর্ণ সৈয়দাবাদ দাবি আমার সার্কেল মহোদয় পড়িয়া শুনিয়েছেন। আমরা যে এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আজকেই তিনি শিলচর গিয়েছেন ডিসি মহোদয়ের সাথে মিলে আধার কার্ডে যেটা সহজভাবে ডকুমেন্ট সার্কেল অফিসার বলেছেন আমাদেরকে ভোটার আইডি হলে হবে, তাই ডিসি মহোদয়ের সঙ্গে ইমিডিয়েট মিলিয়ে যাতে সহজ পদ্ধতিতে সাধারণ মানুষ আধার কার্ড করতে পারে ব্যবস্থা করেন এবং ব্যাংক পাসবুক কীভাবে সিএসবির অ্যাকাউন্টে পাইছে না তার ব্যবস্থা ইমিডিয়েট তার ম্যানেজারের সাথে আমার সামনে যোগাযোগ করেছেন এবং বলেছেন আমরা এখনই যাচ্ছি ব্যাংকে গিয়ে যোগাযোগ করার জন্য ইতিমধ্যে। এছাড়া ছাত্রছাত্রীর অ্যাকাউন্টের লাগে এডুকেশন তো জানানো হয়েছে, তাই সাধারণ মানুষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের হয়রানি হইতেছে। সিএসবিরা ঘরে বসে দালাল শ্রেণীর লোককে নিয়ে অর্থের মাধ্যমে অ্যাকাউন্ট করতেছে, যেটা লোক সমাজে এরিয়াতে জানা গেছে। তাই সার্কেল মহোদয়কে আমরা সংগঠনের পক্ষ থেকে এবং সীমান্তবর্তী এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ করে সেটা সুষ্ঠু সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।